এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নতুন বেঞ্চ, পার্থ সহ 5 জনের জামিন মামলা, নতুন বেঞ্চেই জামিন মামলা। আপনাদেরকে যেমনটা জানাচ্ছি, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নতুন বেঞ্চে পার্থ সহ 5 জনের জামিন মামলা। বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে হবে শুনানি। পার্থ সহ 5 জনের জামিনের শুনানি হবে নতুন বেঞ্চে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নতুন বেঞ্চে পার্থ সহ 5 জনের জামিন মামলা। বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে হবে শুনানি। পার্থ সহ 5 জনের জামিনের শুনানি হবে নতুন বেঞ্চে। আপনাদের যেমনটা জানাচ্ছি যে নতুন বেঞ্চে হবে জামিন মামলা। পার্থ, সুবীরেশ সহ 5 জনের জামিন মামলা হবে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়। নতুন বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চেই হবে শুনানি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ তরফদার। স্বরূপ, পার্থ সহ 5 জনের জামিনের শুনানি হবে আজ নতুন বেঞ্চে। আজকে শুনানি হবে না, বেঞ্চ গঠন করে দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি বেঞ্চ গঠন করেছে। বিচারপতি তপব্রত চক্রবর্তীর সিঙ্গেল বেঞ্চে পার্থ সহ 5 জন, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গাঙ্গুলি এবং অশোক সাহা। আমরা জানি যে এর আগে জামিনের মামলা ছিল ডিভিশন বেঞ্চে। সেই ডিভিশন বেঞ্চে 2 বিচারপতির মধ্যে দ্বিমত হয়। এক বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, তিনি 9 জন ছিলেন জামিনে, সেই 9 জনেরই জামিন দেয়। কিন্তু অন্য আরেকজন বিচারপতি অপূর্ব সিনহা রায়, তিনি এই 5 জনের জামিন নাকচ করে দেয়। ফলে প্রধান বিচারপতির কাছে এই জামিনের মামলা শুনানি পাঠিয়ে দেওয়া হয়েছিল। নতুন একটা বেঞ্চ গঠন করার কথা ছিল, কিন্তু সেই মতো আজকে নতুন বেঞ্চ গঠন করা হয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে এই পার্থ সহ 5 জনের জামিনের মামলা শুনানি হবে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়। সানন্দা, ধন্যবাদ স্বরূপ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি স্বরূপ তরফদারের সঙ্গে। অর্থাৎ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নতুন বেঞ্চে পার্থ সহ 5 জনের জামিন মামলা। বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে হবে শুনানি। পার্থ সহ 5 জনের জামিনের শুনানি হবে নতুন বেঞ্চে।